হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে সানডে, হ্যাপি সানডে। যদিও আমাদের সানডেটা আজকে একটু একটু জল খেয়ে নিই। আমাদের সানডেটা আজকে একটু অন্যরকম, আলাদা, রুদ্র ছাড়া সানডে। সকালবেলায় ঘুম থেকে উঠি, বেটু জিজ্ঞেস করেছে মামা আজকে চিকেনটা কে নিয়ে আসবে। ও তো জানে না যে ওর বাবা চিকেন অনেক এনে রেখে দিয়েছে। চিকেনটা আমি অনেকক্ষণ আগে বার করে রেখে দিয়েছি। তো স্নান করে পুজো করে কাজ সেরে সব কিছু করে চিকেনটাই বাড়ি করে রেখেছি। মনে হয় এতক্ষণ বরফ ছেড়ে যাবে। তো এবার এখনও রান্না বসাইনি, এবার রান্না বসাবো। বেটু বাইরেই খেলছিল, এখন বোধহয় নিচে গেছে ওই আঙ্কেলের সাথে, রাজার বাবার সাথে। নিচে আওয়াজ পাচ্ছি কি জোরে জোরে চিৎকার করছে, গেছে ওখানে নিচে কি করছে, খেলছে হয়তো। আজকে শুধু চিকেন আর ভাত হবে, আর কিচ্ছু আজকে হবে না। বেটুও বলে দিয়েছে মামা শুধু আজকে চিকেন আর ভাত করবে, আর কিচ্ছু করবে না। তো তাই হবে না, বেশি মাল টাইম লাগবে। 10:30 বাজছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর কালকে তো আমি ঘরটরগুলো সব ঝাড়াঝুড়ি করে রেখে দিয়েছিলাম, যাতে আজকে একটু দেরি করে উঠবো, শুধু ঝাড়ুটা দিয়ে দেবো, আর বাসন তো ধুয়ে দিয়ে যাবে, মুছে নেবো, ব্যাস। ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে বেটু, ডিম টোস্ট। আমি তো চা খেয়েছি, আর কিছু খাবো না। এই সব হয়ে গেল আমার। এবার রান্নাটা আস্তে আস্তে করবো, ধীরে সুস্থে। আর একটা কথা বলি এখানে, আমাকে কয়েকদিন ধরেই বেশ কিছুজন খালি জিজ্ঞেস করছে, ভিডিও তো দেখো না, ভিডিওতে আমি সবটা বলে দিই। আগের দিন ভিডিওটাতে সবটা বলে দিয়েছি, রুদ্র কেন গেছে, কিসের জন্য গেছে, কবে ফিরবে, সব বলে দিয়েছি। তা সত্ত্বেও কিছু মানুষ আছে দেখবে শুধু জিজ্ঞেস করছে রুদ্র আবার কোথায় ঘুরতে গেল, রুদ্র আবার কোথায় ঘুরতে গেল। আরে বাবা, রুদ্র কোথাও ঘুরতে যায়নি। ঘুরতে রুদ্র একা আর যায় না। যবে থেকে আমি এসে গেছি, বেটু আছে, তবে থেকে রুদ্র একা বন্ধুদের সাথে বা একা কখনো আর ঘুরতে যায় না। সবসময় ফ্যামিলিকে সঙ্গে করে নিয়েই যাই। আমরা তিনজনেই, হয় তখন যেতাম দুজনে একসাথে, এখন তিনজন হয়ে গেছি, তিনজনে একসাথে কোথাও ঘুরতে গেলে আমরা তিনজনে একসাথেই যাই। আমাদের আলাদা আলাদা, মানে এরকম অনেক ফ্যামিলি আছে না, যে হাজব্যান্ড আলাদা বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে ঘুরতে চলে গেল, আর ওয়াইফ আলাদা বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে ঘুরতে চলে গেল, মানে আলাদা আলাদা ঘুরতে চলে গেল। আমাদের মধ্যে এই ব্যাপারটা নেই। আমরা সব সময়, মানে আমরা ফ্যামিলির সাথেই যাই। আমাদের ওটাই ভালো লাগে। ওটা ফ্যামিলির সাথে সময় কাটাতে আমার যেমন ভালো লাগে, রুদ্ররও ভালো লাগে। আমাদের এরকম, আমরা বাবা সিম্পল মধ্যবিত্ত ফ্যামিলি। আমাদের মানে অনেকে এরকম দেখবে আছে না, 4 আনা ইনকাম। আমার মা বলতো আর কি, যে যাদের অনেকের আছে এরকম 4 আনা ইনকাম, কিন্তু দেখাবে 10 আনা। তো আমার বাবা ওসব দেখনদারি নেই। আমার মা এটাও বলেছে, 10 টাকা যদি বাড়িতে ইনকাম হয়, তার মধ্যে 7 টাকা খরচা করবে, আর 3 টাকা নিজেদের জন্য সঞ্চয় করে রাখবে। সবসময় যে জমিয়ে রাখবো সেটাও রাখবো, নিজেদের শখ স্বাদ ওটাতেই মেটাতে হবে। এমার্জেন্সি দরকার হয়, তো সেই কারণে আমার মায়ের ওই কথাটা সবসময় মাথাতে থাকে। তা আর এমনিতেও আমাদের দেখনদারি কিছু নেই। আমরা খুব সিম্পল লাইফস্টাইল একদম করি। আর রুদ্রকে তো দেখে বোঝাই যাবে না যে এত বড় একটা কোম্পানিতে কাজ করে, এত কিছু। আমি চাইও না, সেটা চাইও না। ওর স্ত্রী হয়ে আমাকেও বোঝা যায় না, আমিও চাই না ওইসবকে। আমরা সিম্পলভাবে লাইফ কাটাই। তো যারা এত প্রশ্ন করছো না, ভিডিওগুলো দয়া করে একটুখানি দেখো। হেডলাইনটা দেখে জিজ্ঞেস করছো তো ভেতরে কি বলেছি না বলেছি, একটু দেখো, দেখবে আমি সবই বলে দিই তোমাদেরকে, সবটাই তোমাদেরকে জানি, তাই না বলো? তোমরা যারা রেগুলার আমার ভিডিও ওয়াচ করো তারা সবটাই জানো। তাই আলাদা করে জিজ্ঞেস তোমরা কি করো না, তোমরা সবটাই তো জানো। আর আমি সবাইকে অ্যান্সারও দেবও না। আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকেই বলি। তো বলে দিলাম, চলো এবার রান্না বসাবো। অনেক বকে নিয়েছি। চিকেনটা অনেকক্ষণ থেকে বের করে রেখেছিলাম, তো পুরো বরফটা ছেড়ে গেছে। আজকে এতটা করবো না, অনেকটা আছে, এতটা করবো না আজকে। একটুখানি ভাবছি তুলে রেখে দেবো। দেখো রুদ্র চলে যাও, 3 দিন হয়ে গেল, আর মাত্র 3 দিন, তারপরে চলে আসবে। এটাই গেল। দেখো এখানে এমনি কোনো অসুবিধা হয় না, শুধু ও নেই বলে একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এমনি কোনো অসুবিধা এখানে হয় না।
ঘর মোছা হয়ে গেছে, কিন্তু এই যে রাজা আর বেটু বাইরে গেছিলো না, ঘরের চপ্পলগুলো পরেই সব চলে গেছিলো। ওই পরে আবার ঘরের মধ্যে ঢুকলো, নিয়ে দেখো ঘরটাকে কীরকম করে দিল নোংরা। আবার একবার করে টেনে নিচ্ছি, বালি হয়ে যায় না। আর বালি দেখবে এমনি এত কিরকির করে না, বাজে লাগে। আমার রান্না ভাত তো হয়েই গেছে, চিকেনটাও জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এবার শুধু যেন বাকি, আর কিছু বাকি নেই। কয়েকটা বাসন পড়লো, ওই কয়েকটা বাসন একটু মানে ধুয়ে নিতে হবে। আর বেটুকে স্নান করানো বাকি আছে, নখ কাটা হলো এই ওর। এবার স্নানটা করিয়ে দেবো, সাবান মেখে শ্যাম্পু করিয়ে দেবো, ব্যাস যাবে। আমি আর বেটু বেরিয়ে পড়েছি। এখন এই 6:10 এরকম বাজছে। বেটুর স্কুল শুজটা এমনভাবে ছিঁড়েছে না, যে কোনো মুহূর্তে শুজটা ছিঁড়ে যেতে পারে। স্কুলে গিয়ে যদি ছিঁড়ে যায় মুশকিল হয়ে যাবে, ওই জন্য দুদিন ওটাই পড়ে গেল। আজকে বললাম যে চল আমি এই সামনে একটা মল আছে না, সেই মলটা থেকে যাব, মলটায় জুতো কিনবো, কেক কিনবো, আর আসার সময়তে বাড়িতে ফল নেই, ফল কিনে আনবো, আর পেঁয়াজ আদা রসুন, এই 3টে জিনিসই শেষ হয়ে গেছে, তো ওইগুলো কিনে নিয়ে আসবো। ওই জন্য বৃষ্টি হচ্ছিলো একটু আগে, আবার একটু থামলো, বেরোলাম, তখন দেখছি ঝিরঝির করে হচ্ছে। আবার ঘরে গেলাম, ছাতা টাতা নিয়ে আবার বেরোলাম, কারণ আজকে জুতোটা কিনতেই হবে। আর বৃষ্টির সময় বৃষ্টির জল পাচ্ছে, যে জুতোগুলো দেখবে বৃষ্টির জল পেলে না ভিজে তাড়াতাড়ি করে ছিঁড়ে যায়। ওটা ছিঁড়ে গেল, কত তাড়াতাড়ি ছিঁড়ে গেল জুতোটা। ওটা তো আনতেই হবে আজকে, তাই না বাবা? ওই জন্য আজকে বেরোতেই হবে। বৃষ্টি হলে কি হবে, এত গরম। আর আমার সমস্ত কাজ গুছিয়ে করে আসতে না, বাপরে বাপ, এটা করছি ওটা করছি। রুদ্র থাকলে তো অনেকটা হেল্প করে দেয় না, সবটা করতে হচ্ছে না, একদম হিমশিম খেয়ে যাচ্ছি আমি। আজ বেটু ছাতা নিয়ে এসছে, এরকম। আর বেটু স্কুল ড্রেস এত ছোট হয়ে যাচ্ছে, সব ছোট মানে কোথায় আছে, পেটের কাছে ছোট হচ্ছে, আর ওর পেছনটা ছোট হয়ে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে পরতে। সেদিন রুদ্র গেছিলো না মাইনে দিতে, তা সেদিন ওই ড্রেসের দোকান বন্ধ ছিল, পাইনি, তাই বলে কদিন পরে যা, আমি এসে আবার অন্য দোকান থেকে হলো কিনে দেবো। এটা গাড়ি কি বলবো। এখন আর বৃষ্টিটা হচ্ছে না। আর এই ছেলেটাকে নিয়ে বাইরে বেরোনো এত সমস্যা না, একটু হেল্প করি, মামাম এত ব্যাগগুলো নিয়ে পারছে না, জলের বোতলটা একটু নিই, সেই সব না, নিজের মনেই যাচ্ছে। বড় হচ্ছে, এবার বুঝতে হবে না কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে না। আমার কষ্টটাই যদি না বোঝে, তাহলে কষ্ট অন্য কারোর কখন কি করে বুঝবে বলে। এদিকেও হিরো হবে, সবার কষ্ট দূর করবে, আমাকে সবসময় বলে হিরো হব, পড়াশোনা করবো, সবার পুয়ার ম্যানদের কষ্ট হলে তাদেরকে হেল্প করবো, তো পুয়ার ম্যানদের হেল্প করবে, তো মামামকেই যদি হেল্প না করে তো পুয়ার ম্যানদেরকে হেল্প করবে কী করে বলো। আমার এখানে বাড়ি থেকেই তো শিখতে হবে, তবে না, আগে বাড়ির লোককে দেখতে হবে, তারপরে পাড়ার প্রতিবেশী দেখতে হবে। মা এদিকে এত নিয়ে পারছে না, দেখছে, তবুও হেল্প করবে না। এগুলো এখনো পর্যন্ত শেখেনি, বড় হচ্ছে তো, এবার তোকে শিখতে হবে, তাই না? বাড়ি থেকেই তো শিখতে হবে, তবে তো বাইরের জগতে যাবেও, করবে। তো প্যাচ প্যাচানি, বর্ষাকালে তো প্যাচ 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 করে না, খুব বিরক্ত লাগে। যা ওখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে চলে এসছে, ছাতা আর বোতল নিয়ে হাত, পায়ে একটুখানি নোংরা লেগেছে, বললাম জুতোটা পরে আসছে, সেটা নিয়ে হয়ে যাচ্ছে। পাটা তো গিয়ে ধুয়েই দেবো আমি, তো ওই পায়ে কি তোই থাকতে হবে, ওকেও ধুয়ে দেবো, আমিও পরিষ্কার হয়ে নেবো। আর এইটুকুখানি ওরা তর হচ্ছে না, নোংরাটা কেন লেগেছে ওর পায়ে, সমস্যা বাবা। ফিরেছি, আর ফিরে এত গরম লেগে গেছিল, আগে মুখ হাত ধুয়ে এলাম, মুখেও চেঞ্জ করবো, তো কিচকিচ করছিল, একটু গায়ে নোংরা লাগলো, মানে লাগার জো নেই,
আর এই যে বর্ষাকালের কি ফ্রুট নেবো, এখনো লেবু পড়ে আছে, খেতে ইচ্ছে করছে না। এই যে শুধু কলা আনলাম, পরে আবার একদিন গিয়ে যা যদি খেতে ইচ্ছে করে নিয়ে আসবো। এই যে বেটুর কেক খুলে নিয়ে যায় তো এই সামনের দোকানগুলো থেকে না, এইটাই পাওয়া যায় না। এই যে দুটো আছে চকলেট কেক, একটা মিক্সড ফ্রুট কেক। আর এখানে এই যে জুতোটা নিলাম বেটু স্কুল শুজ ব্ল্যাক কালারের। আর এই যে আদা রসুন আর পেঁয়াজ। আর বলো, এটা তো আমি আগে দোকানে কিনে নিয়ে গেছিলাম যে আমার জন্য রেখে দেবেন, আমি এসে নিচ্ছি। এসে বলছি যে ভাইয়া দিয়ে দাও, বলছে যে আমি হারিয়ে গেছিলো জানো তো, কি অন্য একজন নিয়ে চলে গেছিলো। আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বলছি ঠিক আছে আমি আবার দিচ্ছি। দিয়ে তারপরে দেখছি আরেকজন ভদ্রমহিলা দেখছি ছুটতে ছুটতে আসছে, বলছি এটা আমি ভুলে নিয়ে চলে গেছিলাম, এটা আমার ব্যাগ না, ভাবলাম যে কার দরকার হবে। তো আমি তখন দাঁড়িয়েছিলাম, আমি আবার নিয়ে এলাম, আবার ওজন করে একবার দেখে নিল, আর তারপর আবার দিল। তো এইগুলোই নিয়ে এলাম, এটা তুলে রাখি। আর আজকে মাথায় যে তেলটা ওটা শেষ হয়ে গেছে, ওটাকে বানাবো। আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি করে বানাচ্ছি আমি, ঠিক আছে? তো তারপরে আর কিছু আমাদের কাজ নেই, মানে আমার কাজ নেই, শুধু এবার কাজ হচ্ছে খাওয়া দাওয়া। আর আজকে তো খাওয়া হবে, দেখি এখানে ছাতাগুলো মেললাম। আজকে তো খাওয়া, এখানে চিকেনটাকে গরম করতে দিতে হবে, দেখি ভুলে যাচ্ছে। চিকেন আছে, একটু মুড়ি খেয়ে নিবি তো মানা? হ্যাঁ, চিকেন আর মুড়ি খাবো, কারণ ওকে লুচি আমি ময়দা মেখে রেখেছি, কালকে সকালে ওকে বানিয়ে দেবো লুচি। কালকে যেহেতু লুচি, আচ্ছা কালকে যেহেতু টিফিনে লুচি নিয়ে যাবো, ওই জন্য আজকে রাত্রে লুচি করে দেবো না, মুড়ি খাবো দুজনে মিলে। চলো গুছিয়ে নিয়ে এগুলো, দেখো আছে কিনা ও, ঠিক আছে? এই তেলটা কি করে বানাচ্ছি অনেকেই আমাকে বলেছিলে যে আরেকবার দেখিয়ে দিতে, তুমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে তো আমি গরম করতে দিয়েছি এই প্যানটা, এবার আমি নারকেল তেল দিয়ে দেবো, ঠিক আছে? যে কোনো নারকেল তেল একটু বেশি করে নিচ্ছি, কারণ 2-3 দিন মানে এই সপ্তাহটা যেন আমার হয়ে যায়। রোজ রোজ তো করতে ভালো লাগে না, সেই কারণে এই সপ্তাহটা যেন হয়ে যায় একটু বেশি করে। দেখো এরকম দিয়ে দিলাম নারকেল তেল। নারকেল তেলটা গরম হচ্ছে, তখন দিয়ে দেবো এই যে মেথি এমনি বাজারে কিনতে পাওয়া যায়, কিনে নেবে। ব্যাস বেশি পরিমাণে একটু, যেহেতু 1 সপ্তাহের জন্য করছি আমি, 1 সপ্তাহ মানে 3 দিন মাথায় শ্যাম্পু করি, 3 দিন যেন আমার হয়ে যায়। তো মেথিটা দিয়ে দিলাম, মেথির সাথে দিয়ে দেবো এই দেখো 5টা কোয়া, শুধু এই যে সিম্পল শুধু কোয়া, এটা আমি থেতেও করছি না, এমনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দিলাম। আর এখানে এই যে একটু পেঁয়াজ রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দেব, সবগুলো একসাথে দিয়ে দিলাম আর কি। এবার দেখো, এবার নাড়াচাড়া করবো খুব ভালো করে, না যখন এটাকে ফোটাতে হবে বলতে ভাজতে হবে আর কি। যখন একটু কালো কালো হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, তখন বুঝতেই পারবে, তখন ওটাকে রেখে দেবে চাপা দিয়ে। তারপর ঠান্ডা হলে ছাঁকনি দিয়ে ছেঁকে ওই তেলটাকে বার করে নেবে। এটাই হচ্ছে, আমি করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই এখন হোক, এটা হোক। এই দেখো কেমন ভাজা হয়েছে, মানে লাল লাল হয়ে গেছে, রসুনটাও ভাজা হয়েছে, লাল লাল হয়ে গেছে, পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। আর এই গরমের মধ্যে থাকলে আর একটু ভাজা হয়ে যাবে। তো এটা আমি চাপা দিয়ে রেখে দেবো, তারপর যখন এটা ঠান্ডা হবে ছাঁকনি দিয়ে এটাকে আমি ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে বা যে কোনো একটা জায়গার মধ্যে এই তেলটাকে আমি রেখে দেবো আর কি, সংরক্ষণ করে রেখে দেবো 1 সপ্তাহের জন্য, মানে 3 দিন আমি শ্যাম্পু করবো, তার আগে তেলটা দেবো আর কি। তো যাই হোক, এইভাবে তোমরা বানাবে, এটাকে ছেঁকে নিলে ভালো হয়, না মানে এটার মধ্যে সমস্ত তেলটা নাহলে শুষে নেবে। তো চিপকে ভালো করে ছেঁকে এটাকে একটা পাত্রের মধ্যে সংগ্রহ করে রাখবে, ঠিক আছে? এই তুমি দেখিয়ে দিলাম, এইরকমভাবে বানাবে। এটাকে আমি তেলটা তৈরি করা হয়ে গেলে ওটা ঠান্ডা করতে দিয়ে এলাম, পরে একটু পরে গিয়ে ছেঁকে নেব। আর এখন এই যে ভিডিওটা বানালাম সকাল থেকে, এটাকে আমি এডিট করে নেবো, কারণ কালকে সোমবার, আর সোমবারে না পুজো টুজো থাকে, তো সেখানে অনেকটা টাইম লাগে, খুব দেরি। শুধু আবার পুজো না, আমার মানে এই রিলস বানানো, শর্ট বানানো, এইসব থাকে, সব কিছু বাড়ির কাজ থাকে, সব কিছু মিলিয়ে না কালকে সোমবারটা না বড্ড কষ্ট হয়। সেই কারণে একটা কাজ যদি আমি একটুখানি এগিয়ে রাখি, তাহলে আমার মনে হয় যে অনেকটা হয়ে যাবে। আজকে আপলোডে হবে না, কারণ নেটওয়ার্ক রাত্রেবেলা এত স্লো হয়ে যায়, তাই আপলোডে দিতে পারবো না। জাস্ট ভিডিওটা এডিট তো করে রাখি, আপলোড সকালবেলা দিয়ে দেবো। চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা, ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।